যারা বেদাত বেদাত বলে তারা কি মুরব্বী মানে না? ইতিহাস তালাশ করলে দেখা যায় যারা আজকের সমাজের মধ্যে যারা দেওবন্দি দ্বারার আলিম যারা আছেন, কৌমি দ্বারার আলিম যারা আছেন, তাদের মধ্যে কিছু সংখ্যক আলেমেরা আছেন, এরা মিলাদুন নবীকে বেদাত বেদাত বলে ফতোয়া দিয়ে বলেন যে নবীর যুগে এটা ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবির যুগে ছিল না, নতুন আবিষ্কার হয়েছে, যেহেতু নতুন আবিষ্কার এটা বেদাত। আমি বলবো যারা বেদাত বলে ফতোয়া দেন কওমি দ্বারার আলিম, এরা কি মুরব্বী মানেন না? আহলে হাদিস লামজবি যারা মিলাদ নাই বলে ওরা তো মুরব্বী মানে না, ওরা শাফিকে মানে না, এরা ইমাম আবু হানিফাকে মানে না, আহমদ ইবনে হাম্বলকে মানে না, ওরা নিজেকেই বড় মনে করে, তাদের ব্যাপারে আমার কোনো কথা নাই। কিন্তু যারা কওমি দ্বারায় যারা লেখাপড়া করে আজকে মিলাদকে যারা বেদাত বলে ফতোয়া দেন, তাদের মুরব্বী তো আছেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তাদের মুরব্বী হচ্ছেন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, তাদের মুরব্বী হচ্ছেন শাহ এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, তাদের মুরব্বী ছিলেন সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি মুরব্বী ছিলেন হজরতে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি পীর ও উস্তাদ ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির পীর ও উস্তাদ এবং ওলিদ মুহতারম ছিলেন হজরতে শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এই শাস্ত্রের ইতিহাস যদি আমরা তালাশ করি তাহলে প্রত্যেক উলামায়ে কেরাম প্রত্যেকটা যুগে ঈদে মিলাদুন নবীর পক্ষে কথা বলেছেন, তারা মিলাদুন নবী কায়েম করেছেন, মিলাদের পক্ষে কিতাব লিখেছেন, মিলাদ শরীফের মাহফিলের নিজে আয়োজন করেছেন, মিলাদ শরীফ কায়েম করার জন্য মানুষদেরকে উৎসাহিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হচ্ছে তিনটা, বাক্য হচ্ছে একটা, তিনটা শব্দে একটা বাক্য। প্রথম শব্দ হচ্ছে ঈদ, দুই নম্বর শব্দ হচ্ছে মিলাদ, তিন নম্বর শব্দ হচ্ছে নবী। তিনটা শব্দের শাব্দিক আলাদা অর্থ। ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি, মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, আর নবী শব্দের অর্থ তো নবী। সুতরাং ঈদে মিলাদুন নবী যার অর্থ দাঁড়ায় নবীর জন্মের খুশি। সুবহানাল্লাহ বলুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন। আমার প্রথম প্রশ্ন হলো আপনাদের কাছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন, এজন্য আপনারা খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার? আপনারা খুশি, আমরা খুশি। আমাদের মতো যারা খুশি তাদের জন্য হলো ঈদে মিলাদুন নবী। ঈদ অর্থ খুশি, মিলাদ অর্থ জন্ম। কার জন্ম? নবীর জন্ম। এখন নবীর জন্মের জন্য যারা খুশি হবেন তাদের জন্য ঈদে মিলাদুন নবী। আর নবী পৃথিবীর মধ্যে এসেছেন, এজন্য যদি কেউ বেজার হয়ে থাকে তার জন্য কি ঈদে মিলাদুন নবী? জোরে বলুন, যারা বেজার তাদের জন্য কি ঈদে মিলাদুন নবী? যারা বেজার তাদের জন্য ঈদে মিলাদুন নবী নয়, যারা খুশি তাদের জন্য ঈদে মিলাদুন নবী। সহজ উত্তর। আমরা নবী এসেছেন এজন্য খুশি, আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। যারা বেজার তারা ঈদে মিলাদুন নবী পালন করে না। এই পৃথিবীর মধ্যে মুসলমানের মধ্যে দুই শ্রেণীর মুসলমানরা আছে। এক শ্রেণীর মুসলমান হচ্ছে মুমিন মুসলমান, আর আরেক শ্রেণীর মুসলমান হলো, বলুন তো কি মুসলমান? মুনাফিক মুসলমান। মুসলমানের মধ্যে শ্রেণী কয়টা? দুইটা। একটা হচ্ছে মুমিন আর একটা হচ্ছে মুনাফিক। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে তাহলে কি মুমিন হয়ে গেছে? মুসলমান হতে পারে কিন্তু মুমিন হতে পারে না। এজন্য শাইর বলতেছেন, গের আপনি কেহদি দিয়া হো লা ইলাহা ইল্লাল্লাহ তো क्या हासिल जो दिल में निगाह मुसलमान ही तो कुछ भी नहीं। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখ দিয়ে উচ্চারণ করলেই লাভ কি হবে? যতক্ষণ পর্যন্ত এই কালিমার আদর্শ তোমার অন্তঃকরণ গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত এই কালিমা পড়ে কোনো লাভ নাই। যাদের অন্তরের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, তারা হচ্ছে মুমিন মুসলমান।
আর যাদের অন্তরের মধ্যে নবীর মহব্বত নাই, ভালোবাসা নাই, মুসলমান দাবি করা ঠিক আছে, তবে মুমিন মুসলমান নয়, সে হচ্ছে মুনাফিক মুসলমান। তাহলে মুনাফিক আর মুমিনের মধ্যে আমরা পার্থক্য বুঝলাম। মুমিন কারা? যাদের অন্তরে নবীর মহব্বত আছে, তারা কি মুমিন। আর যাদের অন্তরের মধ্যে নবীর মহব্বত নাই, তারা কোন ধরনের মুসলমান? মুনাফিক মুসলমান। ঈদে মিলাদুন নবী তারাই পালন করতে পারে যাদের অন্তরে নবীর মহব্বত আছে, অর্থাৎ যারা মুমিন মুসলমান তারার দ্বারাই ঈদে মিলাদুন নবী হয়। আর মুসলমানের মধ্যে যারা মুনাফিক স্তরের মুসলমান আছে, ওরা বসে বসে মিলাদের বিরোধিতাই করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বিরোধীকারীদের মধ্যেও দুই শ্রেণীর বিরোধীকারী আছে। মুসলমানের মধ্যে মিলাদ বিরোধী দুই শ্রেণীর মুসলমান আছে। এক শ্রেণীর মুসলমানে বলে মিলাদুন নবী বলতে কিছু নাই। আছে না নাই? জোরে বলুন। মিলাদুন নবী বলতে কিছু নাই, এরকম বলনেওয়ালা মানুষ মুসলমান আছে না নাই? আছে। যারা বলে মিলাদুন নবী নাই, তাদের ব্যাপারে আমার কথা বলার কিছু নাই। কারণ মিলাদুন নবী নাই যে বলতে পারে, তার তো মূলত ইমানই নেই। কারণ মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। আর মিলাদুন নবী এর অর্থ কি? নবীর জন্ম। এখন নবীর জন্মকে যদি কেউ অস্বীকার করে, নবীর অস্তিত্বকে যদি কেউ অস্বীকার করে, নবীর উপর যদি কেউ বিশ্বাসকে হারায় ফেলে, তাহলে সব থাকতে পারে, এই মানুষটা আর মুসলমান থাকতে পারে না। আবার ওই মুসলমানের মধ্যে আরেক শ্রেণীর মিলাদ বিরোধী আছে, যারা আবার মিলাদ নাই কথা বলে না। ওরা বলে মিলাদ শরীফ পালন করা এটা বেদাত। মিলাদ শরীফ পালন করা কি? বেদাত। যদি নাই বলতো তাহলে তো সে অন্যদের কাতারে চলে যেত। কিন্তু একটা স্তরের মধ্যে আছে, নাই বলে নাই, কিন্তু বলে বেদাত। আমি বলবো যারা বেদাত বেদাত বলে, তারা কি মুরব্বী মানে না? ইতিহাস তালাশ করলে দেখা যায়, যারা আজকের সমাজের মধ্যে যারা দেওবন্দি দ্বারার আলিম যারা আছেন, কৌমি দ্বারার আলিম যারা আছেন, তাদের মধ্যে কিছু সংখ্যক আলেমেরা আছেন, এরা মিলাদুন নবীকে বেদাত বেদাত বলে ফতোয়া দিয়ে বলেন যে নবীর যুগে এটা ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবির যুগে ছিল না, নতুন আবিষ্কার হয়েছে, যেহেতু নতুন আবিষ্কার এটা বেদাত। আমি বলবো যারা বেদাত বলে ফতোয়া দেন, কৌমি দ্বারার আলিম, এরা কি মুরব্বী মানেন না? আহলে হাদিস লামজবি যারা মিলাদ নাই বলে, ওরা তো মুরব্বী মানে না। ওরা শাফিকে মানে না, এরা ইমাম আবু হানিফাকে মানে না, আহমদ ইবনে হাম্বলকে মানে না। ওরা নিজেকেই বড় মনে করে, তাদের ব্যাপারে আমার কোনো কথা নাই। কিন্তু যারা কৌমি দ্বারায় যারা লেখাপড়া করে, আজকে মিলাদকে যারা বেদাত বলে ফতোয়া দেন, তাদের মুরব্বী তো আছেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তাদের মুরব্বী হচ্ছেন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, তাদের মুরব্বী হচ্ছেন শাহ এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, তাদের মুরব্বী ছিলেন সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি মুরব্বী ছিলেন হজরতে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি পীর ও উস্তাদ ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির পীর ও উস্তাদ এবং ওলিদ মোহতরম ছিলেন হজরতে শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এই শাস্ত্রের ইতিহাস যদি আমরা তালাশ করি, তাহলে প্রত্যেক উলামায়ে কেরাম প্রত্যেকটা যুগে ঈদে মিলাদুন নবীর পক্ষে কথা বলেছেন। তারা মিলাদুন নবী কায়েম করেছেন, মিলাদের পক্ষে কিতাব লিখেছেন, মিলাদ শরীফের মাহফিলের নিজে আয়োজন করেছেন, মিলাদ শরীফ কায়েম করার জন্য মানুষদেরকে উৎসাহিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মিলাদ শরীফকে বেদাত বলে যদি কাউকে জাহান্নামে যদি ফাটাইতে হয়, তাহলে নিজের পূর্বপুরুষের দিকে খেয়াল করতে হবে যে আমার বাপদাদারা এই কাজ করেছেন, তারা তো জাহান্নামী হয়ে গেছেন। তাহলে তোমার বাপদাদাকে জাহান্নামে দিয়া তুমি যদি জান্নাতে যাইতে চাও, তাহলে কোন জান্নাতে যেতে চাও? সেই জান্নাত আমরা চাই না, সেই জান্নাত আমরা চাই না। মিলাদুন নবী এটা হচ্ছে নবীর জন্ম, আর নবীর জন্মের আলোচনা করা এটা হচ্ছে অত্যন্ত সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে যখন আমরা আসি নাই, আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তৈরি করেছেন। আমরা মিলাদুন নবী বলতে বুঝি 570 খ্রিস্টাব্দে রসুল দুনিয়ার মধ্যে আগমন করেছেন, এটাই নবীর জন্ম।
আসলে 570 খ্রিস্টাব্দে নবীর জন্ম হয় নাই। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন। এটা কিন্তু রসুলের জন্ম নয়। আসল মিলাদকে যদি বুঝতে হয়, মিলাদুন নবীকে বুঝতে হলে নবীর দুনিয়ার মধ্যে আগমনের আগের ইতিহাস জানতে হবে। হযরতে আদম আলাইহিস সালাম পর্যন্ত সেই ইতিহাস জানতে হবে। আদম আলাইহিস সালামের আগেই পৃথিবী সৃষ্টি করার আগের ইতিহাসকে জানতে হবে। রসুলকে সৃষ্টি কখন করা হয়েছে? আল্লাহ বলেন, লাউলা খালামা খালাকতুল আফলাক। আয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনাকে সৃষ্টি না করতাম, না আসমান, না জমিন, না চন্দ্র, না সূর্য, না গ্রহ, না তারা, না নক্ষত্র, এই 18,000 মাখলুক, 80,000 আলমের কিছুই সৃষ্টি করতাম না। সব কিছুর মূলে হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে রসুলুল্লাহর মিলাদ কি 570 খ্রিস্টাব্দে হয়েছে না সব কিছুর আগে হয়েছে? আগে আমার প্রশ্নের জবাব দেন। মিলাদ অর্থ কি? মিলাদ অর্থ কি? জন্ম। মিলাদুন নবী অর্থ কি? নবীর জন্ম। নবীর জন্ম কখন হয়েছে? 570 খ্রিস্টাব্দে না সকলের আগে? জোরে বলুন, কখন হয়েছে? তাহলে যখন থেকে নবীর জন্ম হয়েছে তখন থেকে ইতিহাস জানার নামই হচ্ছে মিলাদুন নবী। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জানি কতটুকু? নবী দুনিয়ার মধ্যে আসার পর থেকে যতটুকু তিনি এই দুনিয়ার মধ্যে চলেছেন, নবুয়তের আগে 40 বছর, নবুয়তের পরে 23 বছর, 63 বছরের জীবন নিয়ে আমরা আলোচনা করি। শুধু এই 63 বছরের জীবনের মধ্যে নবীর মিলাদুন নবী সীমাবদ্ধ নয়, বরং নবীর মিলাদের দুনিয়ার সূচনা হয়েছে 63 বছর, কিন্তু নবীর জন্ম হয়েছে কোটি কোটি বছর আগে। ধরে বলুন সুবহানাল্লাহ। যখন নবীকে সৃষ্টি করা হয়েছে তখনকার ইতিহাস জানার নাম হচ্ছে মিলাদুন।